إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نهادن عینانی خود بدست خازدادا ও মুসলমান আমার আপনার জীবন আল্লাহর হাতে আমার আপনার মরণ আল্লাহর হাতে তাই আমি আপনি কেউ ভুলে যাওয়া যাবে না এই দুনিয়ার মোহে পড়ে আমাকে যে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ও মন তুমি তোমার মনকে প্রশ্ন করো এই যে হাতের বাম পাশে পশ্চিম পাশে কত কবরবাসীরা এখানে ঘুমায় আছে ওই যে কতদিন আগে জানাজা পড়ে ওই কবরে রাখলাম একটা মৃত ব্যক্তির সাথেও তো কথা বলার সুযোগ নাই ও বাবা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমার কলিজার টুকরা সন্তান মাইশাকে কবরে এখানেই রাখলাম আজও পর্যন্ত কোনোদিন সুযোগ হয় নাই আমার মেয়ের সাথে একটু কথা বলবো ও বাবা যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে যাদের দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে আপনার বাড়ি থেকে হাজার হাজার মাইল দূর সেই প্রবাসে আপনি খবর নিতে পারেন ফোনে কথা বলতে পারেন কিন্তু এমন একটা জায়গা সেই 3.5 হাতের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার দাদা দাদি মৃত সন্তান তাদের সাথে আজও পর্যন্ত সুযোগ হয় নাই কথা বলা এজন্য আমাকে আপনাকে ভুলে যাওয়া যাবে না আমিও ওই কবরে যাব আমাকেও ওই কবরে রাখবে ও বাবা আজকে আমি আপনি সেই কবরের চিন্তা ভুলে গেছি যেই কারণে আমাকে দুনিয়ার মোহাব্বত আঁকড়ায়া ধরেছে অথচ আমাকে আপনাকে কেউ তো বলে নাই ওই তুমি জান্নাতি ওই তুমি জান্নাতি ওই তুমি জান্নাতি এরপরেও আমরা এমন ভাবে বড়াই করতেছি এমন ভাবে দুনিয়ার মাঝে চলতেছি যেন আমরা কেউ মরবো না কেউ এই দুনিয়া ছেড়ে যাব না আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলা
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালিমুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই সমস্ত নেক মজলিসকে খুব পছন্দ করেন। এই সমস্ত নেক মজলিসে যেই বান্দারা এসে বসে পড়েন তাদেরকেও আল্লাহ পাক খুব মহব্বত করেন, খুব পছন্দ করেন। হাদিসে পাকের মাঝে পাওয়া যায় যে স্থানে এই সমস্ত দ্বীনি মজলিস হয়, সেই স্থানে যে সমস্ত মানুষরা এসে বসে, আল্লাহ পাকের কিছু রহমতের ফেরেশতারা এই মজলিসটাকে চতুর্দিক দিয়া ঘেরাও করে তাদেরকে দেখতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি হয় না হয়, কি কথা হয় কি না হয়, সব কিছু রব্বে করিম আল্লাহ জানেন এবং দেখেন এবং শোনেন। এরপরেও আল্লাহ পাক এই রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা এখানে চতুর্দিকে ঘেরাও করে কি দেখতেছো, এখানে কি হচ্ছে? তা আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তরে সকল ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ, এখানে একটা দ্বীনি মজলিস কায়েম হয়েছে। ও আল্লাহ, একজন মৌলবী তোমার শান, তোমার রাসূলের শান নিয়ে আলোচনা করতেছেন, আর কিছু মানুষ নিচে বৈশা বৈশা সেই কথাগুলা দ্বীনের কানে শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই বসে থাকা বান্দাগুলা কেন বসেছে, কি উদ্দেশ্য, কি তাদের চাওয়া, কি তাদের পাওয়া? ফেরেশতারা আল্লাহর প্রশ্নের জবাবে বলে, আল্লাহ, এই বসে থাকা বান্দাগুলা দুনিয়ার কোনো লাভ চায় না, আল্লাহ এরা আখিরাতের লাভ চায়। আল্লাহ পাক বলেন, আখিরাতের লাভ বলতে কি চায় তারা? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা তোমাকে চায়। ও আল্লাহ, এই বসে থাকা বান্দাগুলা কবরের আযাব থেকে মুক্তি চায়, জান্নাতের মালিকানা চায়। আল্লাহ পাক ফেরেশতাদের জবাব শুনে আল্লাহ পাক আবার প্রশ্ন করেন, ও ফেরেশতারা, এই বসে থাকা বান্দাগুলা কি আমি রব্বে কারীমকে দেখেছে? আমার কবরের আযাব, জাহান্নামের আযাব এবং জান্নাতের সুখ নিয়ামত তারা কি দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, কোনোটাই তারা দেখে না, এরপরেও চায়। এরপরে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যেই বান্দাগুলা আমি রব্বে কারীমকে দেখলো না, যেই বান্দাগুলা আমি আল্লাহর কবরের আযাব দেখলো না, জাহান্নামের আযাব দেখলো না, জান্নাতের সুখ নিয়ামত দেখলো না, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি এই বসে থাকা বান্দাগুলার কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতের মালিকানা তাদেরকে দিয়ে আমি আল্লাহ তাদের হয়ে গেলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এজন্য আমি সকল মুসলমান ভাই এবং ভাইদেরকে বলবো, যারা এখনো মাহফিলের বাহিরে আছেন, মাহফিলের বাহিরে না, মাহফিলের ভিতরে আসতেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সূরাতুত তারিকের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সেই আয়াতে কারিমা থেকেই আপনাদেরকে একটু আলোচনা করে শোনাবো। আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। আল্লাহ পাক প্রথমে দুইটা জিনিসের কসম খাইলেন। কসম খাওয়ার পর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কথা বলবেন আমাকে আপনাকে নিয়ে। আল্লাহ পাক বলেন, ও নবী, ওয়াস-সামাই ওয়াত-তারিক, আসমানের কসম এবং রাতের বেলা আগমন করে তার কসম। আল্লাহ পাক আবার আমার আপনার হাবিবকে প্রশ্ন করে বলতেছেন, ওয়ামা আদরাকা মাত-তারিক, ও নবী আপনি কি জানেন রাতের বেলা কি আগমন করে? আবার আল্লাহ পাক উত্তর দিতেছেন, আন-নাজমুস সাকিব, ও নবী রাতের বেলা যেই জিনিস আগমন করে সেটার নাম হলো তারকা। অর্থাৎ আল্লাহ পাক আসমান এবং তারকার কসম খেয়ে আমাকে আপনাকে নিয়ে কিছু কথা বলবে। আল্লাহ পাকের কথা তো অনেক পাওয়ারওয়ালা, এরপরেও আল্লাহ পাক কসম খাইলেন কেন? আল্লাহ পাক বুঝাইতেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব জরুরি কথা বলবো নবী, এজন্য আমি আসমান এবং তারকার কসম খাইলাম। কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ আমরা বাড়িতে নিয়ে ওয়াও আমরা বাড়িতে নিয়ে বসাও। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ পাক দুইটা কসম খেয়ে বলতেছেন, ও নবী আপনি আপনার বান্দাদেরকে জানায়া দিন, আমি প্রত্যেকটা বান্দাকে আমি রব্বে কারীম নজরের মাধ্যমে সব সময় হেফাজত করে রাখি। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন যে বান্দা তুমি যাই কিছু করো না কেন সব কিছু আমি রব্বে কারীমের জানা। যাই আমরা ভাই আল্লাহ পাক আমি কি কথা বলি না বলি, কি করি না করি সব কিছু আল্লাহ পাকের জানা। আমাকে সব সময় আল্লাহ পাক নিগরানি করতেছেন, তদারকি করতেছেন। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন একটা বান্দাও আমার নেতৃত্বের বাহিরে না, আমার তত্ত্বাবধানের বাহিরে না। অর্থাৎ বান্দাকে এটা জানাই দিন, সে যত গোপন হোক বা যত প্রকাশে হোক
রাতের অন্ধকারে হোক অথবা দিনের আলোতে হোক, সব কিছু আমি রব্বে কারিম এই বান্দার খবর রাখি। অপর এক আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। ও মুসলমান, আমরা যাই কিছু করি না কেন, আমার আপনার সাথে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে দিয়েছেন। আমি নেক আমল করলেও এই ফেরেশতা লেখেন, আমি গুনাহ করলেও এই ফেরেশতা আমার আমলনামাতে লেখেন। এজন্য আল্লাহ পাক উনি ওনার হাবিবকে আসমান এবং তারকার কসম খেয়ে বলতেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, বান্দা প্রকাশ্যে করুক এবং অথবা গোপনে করুক, রাতের অন্ধকারে করুক অথবা দিনের আলোতে করুক, আমি রব্বে কারীমের নজরে এই বান্দা বাহিরে না। এরপরে বলতেছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, এই মানুষ আমি রব্বে কারীমের সাথে কেমনে অহংকার করবে। আমি রব্বে কারীম তারে কিছু ধন সম্পদ দেওয়ার কারণে ধন সম্পদের অহংকার করে, আমি তাকে একটু শক্তি দেওয়ার কারণে সে শক্তির অহংকার করে। ও নবী, আপনি বলে দিন, কোন মানুষ যেন সে অহংকার করার মতো সুযোগ তার নাই, কারণ আমি রব্বে কারীম এই মানুষটাকে কি দিয়া সৃষ্টি করেছি এটা তাকে আপনি জানায়। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন সে কেমনে অহংকার করবে, সে কেমনে দুনিয়ার মাঝে মাস্তানি করবে, সে কেমনে আমি রব্বে কারীমের সাথে নাফরমানি করবে। আমি রব্বে কারীম তো তাকে এমন এক বস্তু দিয়া সৃষ্টি করেছি যেই বস্তু দুনিয়ার মাঝে কোনো দাম না। ও মুসলমান, কি বস্তু দিয়ে আল্লাহ পাক আমারে আপনারে সৃষ্টি করেছেন? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। খুলিক মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এমন নাপাক পানি দিয়ে আমারে আপনারে সৃষ্টি করেছেন, যেই নাপাক পানিটা যদি দেহ থেকে আলাদা হয় তাহলে এই দেহটা পবিত্র করতে হলে তাকে ফরজ গোসল করতে হয়। ও বাবা, প্রস্রাব করলে শরীর পবিত্র হয়ে যাবে ওযুর মাধ্যমে। ও বাবা, বাথরুম করলে শরীর পবিত্র হয়ে যাবে ওযুর মাধ্যমে। কিন্তু যদি এই নাপাক বস্তু বাইর হয়ে যায় তাহলে আর ওযু দিয়া কাম হবে না, তায়াম্মুম দিয়া কাম হবে না, তাকে ফরজ অনুযায়ী গোসলের মাধ্যমে পবিত্র হতে হবে। এমন এক নাপাক পানি দিয়ে আমার আপনারা সৃষ্টি করেছে, এমন নাপাক পানির তৈরি আমি আপনি। এরপরে কেমনে এই দুনিয়ার মাঝে অহংকার করে দম্ভ ভরে এই দুনিয়ার মাঝে চলি? আমি আমার নামের বড়াই কেমনে করি? আল্লাহ পাক তো আমারে আপনারে এমন নাপাক জিনিস দিয়ে সৃষ্টি করেছে, অহংকার করার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ও নবী, আসমানের কসম খাইলাম, তারকার কসম খাইলাম,
এরপরে আপনাকে আমি শোনাইলাম কোন বান্দা আমার তদারকির বাহিরে না। এরপরে আপনাকে শোনাইলাম এই মানুষকে দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। সৃষ্টি তো করেছি, তাকে দুনিয়ার মাঝে পাঠাইছি। যেমন সেই দুনিয়ার মাঝে আমি আল্লাহ পাঠাইছি হায়াত দেওয়ার কারণে দুনিয়ার মাঝে চলাফেরা করে, আমি রব্বে কারীম যেরকম তাকে হায়াত দিয়া দুনিয়ার মাঝে চলাফেরার ক্ষমতা দিয়েছি, আমি রব্বে কারীম আবার তাকে পুনরায় ফিরে আনার মতো যোগ্যতা রাখি। তাই শোনাইতেছেন আল্লাহ পাক, ইন্নাহু আলা রাজিহি লাকাদির। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেমন জন্মের মাধ্যমে তারে দুনিয়ার মাঝে পাঠাইছি, আমি আল্লাহ আবার তারে হায়াত দান করেছি। আবার এই হায়াত শেষ হওয়ার সাথে সাথে আমি রব্বে কারীম এমন এক জায়গায় তারে রাখি যেই স্থানে দিনের বেলাও মানুষ যাইতে ভয় পায়। অর্থাৎ তারে এমন জায়গায় রাখি যেই স্থানে দুনিয়ায় মানুষরা দিনের বেলা যাইতে পর্যন্ত ভয় পায়। সেই স্থানটা কোথায়? কবর। সেই স্থানটা কোথায়? কবর। এই কবরে আবার আমি তারে নিয়ে আসি। এরপরেও এই বান্দাটা কেমনে আমার সাথে নাফরমানি করে, এরপরেও কেমনে এই বান্দাটা আমাকে ভুলে থাকে। আর এক আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك। ও মানুষ, তোমারে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোমারে আমি রব্বে কারীম আল্লাহ বানাইলাম। ও বান্দা, তোমার খেদমতের জন্য আসমান সৃষ্টি করলাম। ও বান্দা, তোমার খেদমতের জন্য জমিনটা বানাইলাম। ও বান্দা, তোমার খেদমতের জন্য কত সুস্বাদু রিজিকের ব্যবস্থা আমি রব্বে কারীম করলাম। এমন কি জিনিস তোমাকে আসক্ত বানাইছে, যেই জিনিসটার কারণে আমি রব্বে কারীমকেই তুমি ভুলিয়া যাও। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি রব্বে কারীমকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি রব্বে কারীম যেরকম তার খেদমতে আসমান দিতে পারি, জমিন দিতে পারি, তার খেদমতে সুস্বাদু খানার ব্যবস্থা করতে পারি, আমি রব্বে কারীম আবার তাকে পুনরায় ওই কবরের মাধ্যমে আমি রব্বে কারীমের কাছে আনার মতো ক্ষমতা রাখি। কাদিরে কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ رب العالمين مسلمانی بود گردن نهادن عینانی خود بدسته خازدادان। ও মুসলমান, আমার আপনার জীবন আল্লাহর হাতে, আমার আপনার মরণ আল্লাহর হাতে। তাই আমি আপনি কেউ ভুলে যাওয়া যাবে না। এই দুনিয়ার মোহে পড়ে আমাকে যে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও মন, তুমি তোমার মনকে প্রশ্ন করো, এই যে হাতের বাম পাশে পশ্চিম পাশে কত কবরবাসীরা এখানে ঘুমায় আছে। ওই যে কতদিন আগে জানাজা পড়ে ওই কবরে রাখলাম, একটা মৃত ব্যক্তির সাথেও তো কথা বলার সুযোগ নাই। ও বাবা, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমার কলিজার টুকরা সন্তান মাইশাকে কবরে এখানেই রাখলাম। আজও পর্যন্ত কোনোদিন সুযোগ হয় নাই আমার মেয়ের সাথে একটু কথা বলবো। ও বাবা, যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে, যাদের দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে, আপনার বাড়ি থেকে হাজার হাজার মাইল দূর সেই প্রবাসে আপনি খবর নিতে পারেন, ফোনে কথা বলতে পারেন। কিন্তু এমন একটা জায়গা, সেই 3.5 হাত মাটির নিচে ঘুমিয়ে আছে আমার দাদা দাদি, মৃত সন্তান, তাদের সাথে আজও পর্যন্ত সুযোগ হয় নাই কথা বলা। এজন্য আমাকে আপনাকে ভুলে যাওয়া যাবে না। আমিও ওই কবরে যাব, আমাকেও ওই কবরে রাখবে। ও বাবা, আজকে আমি আপনি সেই কবরের চিন্তা ভুলে গেছি, যেই কারণে আমাকে দুনিয়ার মোহাব্বত আঁকড়ায়া ধরেছে। অথচ আমাকে আপনাকে কেউ তো বলে নাই ওই তুমি জান্নাতি, ওই তুমি জান্নাতি, ওই তুমি জান্নাতি। এরপরেও আমরা এমন ভাবে বড়াই করতেছি, এমন ভাবে দুনিয়ার মাঝে চলতেছি যেন আমরা কেউ মরবো না, কেউ এই দুনিয়া ছেড়ে যাব না। ও বাবা, নবীজির পহেলা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী হইয়া, ইসলামের সর্বপ্রথম মুসলমান হইয়া, এরপরেও অন্তরে সেই কবরের কি পরিমাণ ভয় তার দিলে ছিল। হযরত খাদিজা মৃত্যুবরণের কিছুদিন আগে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতেছেন,